হচ্ছে আমাদের মাস্টার্স ক্লাস 6 এবং আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে আমরা 3টা ক্লাস করব। কয়টা ক্লাস করব? 3টা। তো আজকে হচ্ছে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে হচ্ছে আমরা মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সটা চিনব। আসলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে কি বুঝি আমরা, বা এটা মার্কেটে আদৌ কাজ করে, বা এটা মার্কেটে কি আছে? হ্যাঁ, অবশ্যই মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে। আজকের ক্লাসের টপিকস হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সবাই লিখে নেন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি এটা আপনাকে আগে বুঝতে হবে। তো তার আগে আমি সবসময় একটা উদাহরণ দিয়ে বুঝাই। এখন একটা উদাহরণ দিয়ে বুঝাবো। ধরেন আপনার কাছে একটা বাইক আছে বা একটা প্রাইভেট কার আছে। এখন আপনি গভীর রাত্রে বাসা থেকে ইমার্জেন্সি কোথাও যাচ্ছেন। যাওয়ার ক্ষেত্রে দেখা যাবে রাত্র 12টার সময় কি আমাদের রাস্তায় গাড়ি কম থাকে না? অবশ্যই কম থাকে। তো তখন যখন আপনি আপনার বাইকটা নিয়ে, শখের বাইকটা নিয়ে রওনা করলেন, তো আপনি রাস্তাটা ফাঁকা দেখলেন। ফাঁকা দেখার পরে আপনি অবশ্যই একটু পাগলামি করবেন, সবাই করবে। কি পাগলামি করবেন? গাড়িটা যখন আপনি এখান থেকে স্টার্ট করলেন, কিছুক্ষণ গাড়িটাকে কি করবেন, এই দিকে নেওয়ার ট্রাই করবেন, রাস্তার এক পাশে যাওয়ার ট্রাই করবেন। কোন পাশে? আস্তে আস্তে ধরেন আপনি রাস্তার বাম পাশে যাওয়ার ট্রাই করতেছেন, কিন্তু রাস্তার যখন বাম পাশে চলে গেছেন, দেখেন রাস্তার শেষ প্রান্তে চলে গেছেন, এরপর কি আপনি বাইরে যেতে পারবেন? এরপরে রাস্তার ঢালে কি আর যেতে পারবেন? তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন না? হয়তো খালে পড়ে যাবেন, নয়তো ঢালে পড়ে যাবেন। আপনি কি করবেন? অবশ্যই আবার এইখান থেকে ব্যাক করে রাস্তার মাঝখানে আসার ট্রাই করবেন, তাই না? এইভাবে রাস্তার মাঝখানে আসার ট্রাই করতে 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 এক সময় এই লাস্ট প্রান্তে আবার এই পাশের ডান পাশের লাস্ট প্রান্তে চলে আসবেন না? তো যখন ডান পাশের লাস্ট প্রান্তে চলে আসবেন, এইখান থেকে কি আপনি আবার এই দিকে যেতে পারবেন? পারবেন না। আপনাকে আবার এইখান থেকে কাম ব্যাক করে আবার উপরের দিকে মাঝখানে রাস্তার যেতে হবে। তো এইভাবে যখন করতে 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 আপনি এইভাবেই করবেন। উপরে আসবেন, নিচে আসবেন, আবার উপরে আসবেন, নিচে আসবেন। তো আমি যে রাস্তার উদাহরণটা দিয়ে বুঝিয়েছি, এই উদাহরণটা যদি বুঝতে পারেন, আজকের ক্লাস আপনার কাছে ইজি হয়ে যাবে। এর মানে হচ্ছে এই মার্কেটটা এইভাবেই রাস্তার মতো করে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আকারে মার্কেটটা চলে। ঠিক আছে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আকারে মার্কেটটা চলে। তো এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা মার্কেটের কোথায় হয় বা কিভাবে হয়? আমরা তো মার্কেট চলা শিখেছি। মার্কেট কিভাবে চলে? গ্রিন ক্যান্ডেল দিবে, রেড ক্যান্ডেল দিবে। তো দেখেন মার্কেটের সাপোর্ট কোথায় হয় এবং রেজিস্ট্যান্স কোথায় হয়। মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট করে? তো রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেটের উপরে হয়। কোথায় হয়? উপরে হয়, স্যার উপরে হয়। রেজিস্ট্যান্স। এবং সাপোর্ট হচ্ছে মার্কেটের নিচে। নিচে। এইখানে একটা জিনিস খেয়াল করেন, মার্কেটের রেজিস্ট্যান্স হচ্ছে উপরে, সাপোর্ট হচ্ছে নিচে। তার মানে আপনাকে মনে রাখার জন্য, আপনি যেই ঘরে বসে আমার কষ্ট করে ক্লাস করতেছেন, উপরের ছাদটার দিকে তাকান। ওইখানে হচ্ছে একটা ছাদ আছে, যার জন্য বাহিরের বৃষ্টি, তারপরে গাছের পাতা, তারপর হচ্ছে ডাল, এগুলা ভেদ করে আপনার শরীরের উপরে আঘাত হানতে পারতেছে না। তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেটের উপরে থাকে। কোথায় থাকে? উপরে থাকে। এবং সাপোর্ট হচ্ছে আপনি যেই চেয়ারটায় বসে বা যেই জায়গায় শুয়ে আমার ক্লাসটা করতেছেন, একটা সাপোর্টে বসে আছেন না? চেয়ারটা না থাকলে আপনি নিচে পড়ে যেতেন না? অবশ্যই পড়ে যেতেন। তার মানে কি, আমাদের নিচে যেই জায়গাটা আমরা বসে আছি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। সবাই ক্লিয়ার? জি স্যার, জি স্যার। কার প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এখন আমরা তাহলে বুঝলাম যে মার্কেটের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে উপরে, সাপোর্ট আছে নিচে। এখন রেজিস্ট্যান্স লেভেলটাকে একটা নাম আছে এবং সাপোর্ট লেভেলের একটা নাম আছে। রেজিস্ট্যান্স লেভেলের অপর নাম হচ্ছে সাপ্লাই জোন। কি জোন? সাপ্লাই জোন। লিখে রাখবেন। আমি কিন্তু কালকে ফিডব্যাক ক্লাস নেব রাত 9টা থেকে 10টার ভিতরে। অবশ্যই আমি প্রশ্ন করব। তো মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলের অপর নাম হচ্ছে সাপ্লাই জোন এবং মার্কেটের সাপোর্ট লেভেলের অপর নাম হচ্ছে ডিমান্ড জোন। তাহলে এটা কি হচ্ছে? ডিমান্ড জোন। সাপ্লাই জোন। সাপ্লাই জোন, এটা হচ্ছে জোনের ডিমান্ড জোন। ডিমান্ড জোন। তো এখন দেখেন আমরা সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন বুঝে গিয়েছি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখন সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনটা আসলে কি, এখানে কি কাজ করে? যখন মার্কেটটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে আসবে, ধরেন একটা মার্কেট এইখানে আসতেছে, উপরে আসতেছে, এইভাবে করতে করতে উপরে আসতেছে। তো দেখেন উপরে আসছে না? এইখান থেকে কারা আসছে? বায়ার আসছে না? জি স্যার। যখন বায়ার আসে তখন সাপ্লাই জোনে রেজিস্ট্যান্স লেভেলে সেলাররা অ্যাক্টিভ থাকে। কারা অ্যাক্টিভ থাকে? অর্থাৎ যখন মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে যাবে, ওইখান থেকে সেলার ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেল, সেলিং প্রেশারটা বেশি থাকে, ওইখানে সেলাররা বইসা থাকে, ওদের শক্তি নিয়ে বইসা থাকে। ওইখান থেকে সেলাররা কি করে? সকল শক্তিটা সাপ্লাই করে মার্কেটটাকে আবার কি করে? নিচের দিকে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? নিচের দিকে। ওই যে গাড়ি ওইখানে বাধা পায়, গাড়ি আবার নিচের দিকে নিয়ে আসছেন,
সেইভাবে ওরা মার্কেটটাকে আবার নিচের দিয়ে নিয়ে আসবে। তখন যখন সাপোর্ট লেভেলে মার্কেট আবার এইটাকে সেলাররা নিয়ে আসবে, তাহলে সাপোর্ট লেভেলে থাকে বায়াররা অ্যাক্টিভ। কারা থাকে? স্যার বায়ার বায়ারদের শক্তিটা বেশি থাকে। যখন বায়ারদের শক্তি বেশি থাকবে, এইখান থেকে আবার কারা অ্যাক্টিভ হবে? বায়ার অ্যাক্টিভ হবে। মানে কি, রাস্তার শেষ প্রান্তে চলে গেছেন, এখন আপনাকে আবার ব্যাক করতে হবে না। জি স্যার। বুঝতে পেরেছেন? তার মানে সাপোর্ট লেভেলে কারা অ্যাক্টিভ থাকে, রেজিস্ট্যান্স লেভেলে কারা অ্যাক্টিভ থাকে, তাই না? তার মানে যখন মার্কেট সাপোর্ট স্যার। লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলে যাবে, তখন আমরা বুঝবো রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা সবসময় ডাউনে ট্রেড করবো। কোথায় ট্রেড করবো? স্যার ডাউনে। ডাউনে। আর সাপোর্ট লেভেলে সবসময় আমরা কনফার্মেশন নিয়ে আপের জন্য স্যার, ট্রেড করবো। আপে। সবাই ক্লিয়ার? জি স্যার। এখন হচ্ছে আমি ট্রেডটা প্লেস করব কিভাবে, বা কিভাবে বুঝবো যে কোনটা স্ট্রং সাপোর্ট, কোনটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এটা তো জানতে হবে নাকি? জি স্যার। ওকে, তো এখন হচ্ছে ধরেন মাঝখানে রেড গ্রিন আসতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নাই, কিন্তু আমি সোজা আট করে দিচ্ছি। সবাই আট করে নেবেন কিন্তু, যদি না বুঝেন কিন্তু খবর আছে। আট না যে করবেন না, কালকে যদি ফিডব্যাক না দিতে পারেন, তার কিন্তু মাস্টার্স ক্লাসে 500 টাকা জরিমানা হবে ইনস্ট্যান্ট। আগামীকাল থেকে যে ফিডব্যাক দিবেন না এবং প্র্যাকটিস করবে না, 10টা প্র্যাকটিস যে করবেন না, তাদের প্রত্যেকের 500 টাকা জরিমানা। কত টাকা? স্যার 500 টাকা। সবাই শর্তে রাজি আছেন? জি স্যার। যে 500 টাকা ইনস্ট্যান্ট এখানে আমাকে স্ক্রিন শেয়ার করে আমার অ্যাকাউন্টে পাঠাতে হবে বিকাশে। যে পারবেন না তাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দেবো, কারণ আপনি যদি এত শাস্তির পরেও যদি কাজ না করেন, তাহলে আমি আপনাকে রাখবো না। আগামীকাল থেকে করার ডিসিশন, যারা ফিডব্যাক দিবেন না এবং প্র্যাকটিস করবেন না, সবার বাধ্যতামূলক 500 টাকা জরিমানা। আমাদের স্কুলে এইভাবে নিত, 20 টাকা 30 টাকা, আপনাদেরও সেম। এবং যেই ব্যক্তি ক্লাস করবেন না, 26 জন জয়েন করেছেন, যেই ব্যক্তি ক্লাস করবেন না, আমাকে যদি আগে না জানাই রাখেন, তারও 500 টাকা জরিমানা। ক্লিয়ার? জি স্যার। এটা আপনাদের বকাবকি করবো না, কিচ্ছু করবো না, জাস্ট গ্রুপে থাকতে হলে 500 টাকা স্যারকে দিয়া। এটা কিন্তু কমিটমেন্টের ভিতরে পড়ছে সবার। বলবেন টাকা নাই, গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবেন, ওই ক্লাসে করতে পারবেন না, টাকা দিয়ে পরবর্তী ক্লাস করবেন। ঠিক আছে, সবাই কি বলেন? জি স্যার। আর এটাই ফাইনাল। জি স্যার। জি স্যার। এটাই ফাইনাল হচ্ছে। এরপরে আসি, মনির ভাই ক্লাসে আছেন? মনে হচ্ছে নাই। জি স্যার, জ্বর আছে তো। আপনি কিন্তু কষ্ট করতেছেন, মার্কেটের সময় দিচ্ছেন, সফলতা চলে আসবে, ভয় পেতে হবে না ইনশাল্লাহ। আপনারা দেখে আমার ভালো জ্বর লাগে। আছে তো স্যার, এই জন্য স্যার একটু কথা বলতেছি। স্যার স্যার আমি স্যার রাস্তায় দাঁড়িয়ে স্যার ক্লাস করতেছি স্যার। স্যার বাড়িকার ওয়াইফাই স্যার কারেন্ট চলে গেছে। ওকে, সমস্যা নেই, ইনশাল্লাহ সফলতা আসবে। আমার সাথে থাকলে সফলতা সবারই আসবে, কিন্তু আমার ইনশাআল্লাহ স্যার। বিপদের সময় চলে যাবেন হাসাইরা, ওই বিপদ আপনার সারা জীবনে থাকবে। বিপদ কি মানুষের এক সময় না থাকে? স্যার। ওকে, এখন দেখেন, স্যার এখন কথা না বলি, ক্লাসটা শেষ করি আগে, এরপর কথা বলবো। তো দেখেন, এখন এইখানে মার্কেট সাপোর্টের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে না, তাহলে আমাদের উপরের লেভেলটা কি? স্যার রেজিস্ট্যান্স। যেইভাবে বুঝাচ্ছি, এরপরে যদি কাউ বলেন যে স্যার বুঝি না, তাহলে আমি ঠিক করব। আচ্ছা দেখেন, এখন আমি ট্রেড প্লেস করব কোথায়? দেখেন এইখানে মার্কেট উপরে গেছে না, সুন্দর করে বুঝবেন, গেছে না? জি স্যার। এইখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আবার নিচে আসছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে রেজিস্ট্যান্স একবার ক্রিয়েট করেছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 1। কত? রেজিস্ট্যান্স স্যার নাম্বার 1। নাম্বার 1। 1। এরপরে হচ্ছে এখানে একটু কথা মাঝখানে বলে নেই, আমরা সবসময় তো যে কোনো কিছু 3বার করার ট্রাই করি, তাই না? 3বার করার ট্রাই করি স্যার। ম্যাক্সিমাম জিনিসে, যে কেউ প্রমিস করাইলে, বিয়ের সময়, যে কোনো জায়গায়। তো এই মার্কেটটা হচ্ছে যখন আপনি একবার দুইবার দেখবেন, তার মানে হচ্ছে ওই তৃতীয়বার ওইটা করার ট্রাই করবে। একবার দুইবার যখন দেখবেন, তার মানে তৃতীয়বার ওইটা করার ট্রাই করবে, অর্থাৎ তখন ওই জিনিসটাকে আপনারা স্ট্রং বুঝবেন। যখন রেজিস্ট্যান্স লেভেল 3 একটা জায়গাকে, একটা রেজিস্ট্যান্স লেভেলকে দুইবার টাচ করবে, তাহলে তৃতীয়বার আপনি ওইটা টাচ করার সাথে সাথে ওইখান থেকে ট্রেড করবেন কনফার্মেশনের সাথে। ঠিক আছে, এইটুকু বলে নিলাম মাঝখানে। তো এখন এইটা একবার টাচ করছে না, জি স্যার। এটা রেজিস্ট্যান্স নাম্বার 1। এরপরে দেখেন আবার মার্কেট কি করলো, উপরে গেল, যাওয়ার পর আবার দ্বিতীয়বার এই লেভেলটাকে টাচ করছে না? জি স্যার। এটা আমাদের রেজিস্ট্যান্স নাম্বার কত হইতে পারে বলেন? 2। স্যার 2। আর 2, রাইট। এরপরে মার্কেট কি করলো, আবার নিচে চলে আসলো। আসার পরে যখন মার্কেট আবার তৃতীয়বার ওই লেভেলটাকে গেল, এবং এইখানে আমাকে কনফার্মেশন দিল যে টাচ করে নিচেই ক্লোজ করছে, উপরে ক্লোজ করে নাই, নিচেই ক্লোজ করেছে। তখন আপনারা যদি দেখেন এই লেভেলের নিচে ক্লোজ করছে, সেক্ষেত্রে 2 মিনিট 3 মিনিট 1 মিনিট এইখান থেকে ডাউনে ট্রেড করবেন, কারণ লং টাইমে ট্রেড করার ট্রাই করবেন। 2 মিনিট ট্রেড
ট্রাই করবেন সর্বনিম্ন কত মিনিট? ভয়েস একটু কম কম আসতেছে, বাইজে বাইজে আসে, মানে থাইমা থাইমা। ভয়েস কম আসে? এই তো আমি তো জোরেই কথা বলতেছি। ওকে, আপনারা না বুঝলে পরবর্তী আবার বুঝে নেবেন, ভিডিও আছে, সমস্যা নাই। এরপরে দেখেন এইখান থেকে মার্কেট যখন 3 নাম্বার আসছে, তার মানে এটা কত নাম্বার রেজিস্ট্যান্স? 3 স্যার 3 নাম্বার। আর 3। আপনারই প্রবলেম নেটে মনে হচ্ছে, আমার স্টুডেন্টরা তো সবাই বুঝতেছে এবং রেসপন্স করতেছে সাথে সাথে। যখন 3 নাম্বার স্যার কথাগুলো ক্লিয়ার আসছে তো? যখন 3 নাম্বার রেজিস্ট্যান্সে টাচ করবে মার্কেট, তখন আমরা 2-3 মিনিটের এখানে ডাউনে ট্রেড করব। কিন্তু ডাউনে ট্রেড নেব। কথা হচ্ছে ব্রেক, রিয়েল ব্রেক, ফ্যাক ব্রেক আউট, রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এটা হচ্ছে আপনারা আগামী 2টা ক্লাস করলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনারা আপাতত যখন 3 নাম্বার রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট টাচ করবে, তখন 2-3 মিনিট এইখান থেকে ডাউনে ট্রেড করবেন সবাই, এই জায়গাটা থেকে, ঠিক আছে? জি স্যার। এই জায়গা থেকে 2 থেকে 3 মিনিটের ডাউনের জন্য ট্রেড করবেন। সেম ভাবে মার্কেট এইখান থেকে ধরেন আসলে একবার সাপোর্ট ক্রিয়েট করছে না? জি স্যার। তাহলে এটা কত সাপোর্ট? S1। এরপর আবার উপরে গেল, আবার নিচে আসলো, তার মানে এটা SQ2। তারপর 2 এরপর স্যার। যখন তৃতীয়বার মার্কেট এই লেভেলটা আসবে, আমাদের রেজিস্ট্যান্সের উপরেই ক্লোজ করবে, তখন আমরা এখান থেকে 3 মিনিট, 2 মিনিট, 5 মিনিট একটা আপে ট্রেড করব। ক্লিয়ার? S3। জি স্যার। জি স্যার। এই ক্লাস বুঝতে কারো প্রবলেম আছে? না স্যার, না স্যার, কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা নাই? নাই স্যার। তাহলে আমি একটু মার্কেটে চলে যাই। জি স্যার। আপনাদেরকে বাকিটা বোঝানোর জন্য। আপনারা হরিজন্টাল লাইনে একটা শব্দ আছে, একটা ইন্ডিকেটর আছে, এইখানে কলমের অপশনে দেখবেন, আপনাদের ফোনের উপরে থাকবে। এইখানে ক্লিক করার পরে দেখবেন হরিজন্টাল লাইন, দেখছেন লেখা? জি স্যার। জি স্যার। জি এইটাকে স্যার। নিয়ে আসবেন, এইটাকে সবসময় নিয়ে আসবেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করার জন্য, মানে চেক করার জন্য। এখন কথা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যে সোজাসুজি থাকে তা না, ট্রেন আকারেও থাকে, ট্রেন আকারেও থাকে। এটা আপনাদেরকে দেখাই দিলে বুঝতে পারবেন। যেমন দেখাচ্ছি ট্রেন আকারে কিভাবে হচ্ছে। আচ্ছা, এইখানে দেখেন এই মার্কেটটা একবার রেজিস্ট্যান্সে টাচ করছে না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আবার দেখেন দ্বিতীয়বার টাচ করছে না? জি স্যার। জি স্যার। তাহলে R2 রেজিস্ট্যান্স 2 আবার নিচে গেছে, আবার দেখেন এই যে তৃতীয়বার টাচ করছে না? জি স্যার। আপনি যদি এখান থেকে 3 মিনিটের ডাউনে ট্রেড করতে বা 2 মিনিটের 1 2 3 প্রফিট। জি স্যার। জি স্যার। ওকে, বুঝলেই হইছে, আপনারা বুঝলেই হইছে। এইখানে দেখেন তো, এটা কত নাম্বার রেজিস্ট্যান্স? 1। 1 এটা কত? 2। 2 এটা কত? 3। 3 এই লেভেল টাচ করার পর 3-4 মিনিটের যদি আমি ট্রেড করতাম, 1 2 3 3 নিলেও আমি প্রফিট না? জি স্যার। বুঝতে পারতেছেন বিষয়টা? স্ট্রং প্রাইস থেকে 3বার টাচ করার পরে আমরা ট্রেড করার ট্রাই করব। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার বলেন। স্যার হরিজন্টাল লাইনটা কি স্যার উইকে ধরবো না স্যার বডিতে? আপনি উইকেও ধরলে সবগুলোর উইকে ধরবেন, বডিতে ধরলে সবগুলোর বডিতে ধরবেন। আচ্ছা স্যার, সমস্যা। জি স্যার। ওকে, এইখানে দেখি এটা আমার R1 রেজিস্ট্যান্স নাম্বার 1, এই জায়গাটা। এটা রেজিস্ট্যান্স নাম্বার 2 না? জি স্যার। আমি ওয়েট করলাম 1 ঘন্টা, ওয়েট করার পরে এখানে মার্কেট আসছে। দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ করতে আমি ডাউনে নিতাম, বাট আমি ওয়েট করব। ওয়েট করলাম, এরপরে দেখলাম যে এখানে মার্কেট একটা ট্র্যাপ করছে না, গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, এরপর রেড ক্যান্ডেল দিছে, আবার গ্রিন ক্যান্ডেল দিছে, কিন্তু মার্কেট উপরে গেছে যায় না, ও এই লেভেলটাকে রেসপেক্ট করছে, উপরে গিয়ে ট্র্যাপ কইরা লস করাইছে, দেখছেন? এরপরে দেখেন যখন এই ক্যান্ডেলটা আপনি নিচে ক্লোজ করছে, তখন আপনারা এইখান থেকে যদি কোনো ক্যান্ডেল সরাসরি নিচে ক্লোজ করে তখন ইনস্ট্যান্ট ট্রেড করবেন, কিন্তু এই গ্রিন ক্যান্ডেল যদি উপরে ক্লোজ করে তখন আপনাকে দেখতে হবে পরবর্তীতে এই লেভেলটাকে ব্রেক করে যদি আসে তখন আপনি 3 মিনিট বা 4 মিনিটের ডাউনে নেবেন। ওটা ফ্যাক ব্রেকআউটের ক্লাস করাইলে ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে দেখেন এখানে এই যে ক্যান্ডেলটা আমি ওয়েট করলাম, এটা এই লেভেলের নিচে ক্লোজ করে না, আবার গ্রিন ক্যান্ডেল আবার এই রেড ক্যান্ডেল এই লেভেলের নিচে ক্লোজ করছে না? জি স্যার। তখন আমি 3 মিনিটে যদি ডাউনে ট্রেড করি 1 2 3, কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। সেম প্রসেসে খেয়াল করি আমরা, সেম প্রসেসে এইখানে একবার রেজিস্ট্যান্স করছে না, সাপোর্ট অন, এই সাপোর্ট 2 যখন তৃতীয়বার এই লেভেলটা টাচ করছে, মার্কেট উপরে ক্লোজ করছে, আমি 3 মিনিটের জন্য আপে যদি ট্রেড করি 1 2 3 প্রফিট না লস? প্রফিট। তাহলে আলহামদুলিল্লাহ যে কটা দেখিয়েছি মার্কেটে বুঝিয়েছি, ইনশাল্লাহ আমরা সবাই প্রফিট। কথা হচ্ছে আপনাকে মার্কেটে সময় দিতে হবে। কি করতে হবে?
মার্কেটে সময় দিতে হবে, সময় দিয়ে মার্কেটে বসে থেকে এই স্ট্র্যাটেজি, এই সাপোর্ট রেজিস্ট্যান্স, স্ট্রং প্রাইস এইটা দেখার পরে আপনি এখানে এন্ট্রি করলে যদি সারাদিনে 10টা ট্রেড করেন, আমি মনে করবো যে 8টা ট্রেড আপনার শিওর শট হবে, এমটিজি নিতে হবে না। কি হবে? শিওর শট হবে 8টা। Sure shot। এখন এই যে আপনাদের ভিতরে যে ঘাটতিটা সেটা কি? আমরা মার্কেটে সময় দিতে পারি না, আমরা মার্কেটে সময় দিতে পারি না, ধৈর্য ধরে বসে থাকতে পারি, এই জিনিসটা আপনাদের প্রবলেম। তো আজকের যে ক্লাস করিয়েছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের, আশা করি সবাই এইটাকে প্রপার লিখেছেন এবং বুঝেছেন। যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে তো অবশ্যই বলার কথা, যেহেতু সমস্যা থাকার কথা না যেভাবে ক্লাস করেছি। এরপরে আমি ভিডিও আপনাদেরকে দিব, আপনাদের ভালোর জন্য অবশ্যই আমি ভিডিও দিব, এই ভিডিও দেখে বাকিটা সমস্যা থাকলে সমাধান করে নিন।